আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ত্বকের লেজার ট্রিটমেন্ট সম্পর্কে। লেজারের মাধ্যমে কি কি ট্রিটমেন্ট করা যায় আপনারা জানতে চেয়েছিলেন। লেজারের মাধ্যমে মূলত অনেকগুলো ট্রিটমেন্টই করা যায়, যেমন লেজারের মাধ্যমে আপনি তিল, আঁচিল, মেস্তা, ব্রণ, কালো দাগ, জন্ম দাগ, ট্যাটু রিমুভ, এই সবগুলো আপনি চাইলে লেজারের মাধ্যমে স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন। অনেকেই বলে থাকেন লেজার করতে গেলে কতগুলো সেশন থাকে, রক্ত বের হয় কিনা, কাটাছেঁড়া হয় কিনা। অ্যাকচুয়ালি লেজার করতে গেলে কোনো ধরনের কাটাছেঁড়া নাই এবং লেজার করতে গেলে রক্ত বের হয় না। এটি সহজ একটি প্রসিডিউর। সো আপনারা যারা স্কিনের নানা ধরনের সমস্যায় আপনারা ফেস করছেন বা ভুগছেন, তারা চাইলে ত্বকের লেজার ট্রিটমেন্ট করতে পারেন। অনেকে জানতে চান লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা। না, লেজারের কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এটি সহজ একটি প্রসিডিউর। সো আপনারা চাইলে নিশ্চিন্তে ত্বকের লেজার ট্রিটমেন্ট করতে পারেন। অ্যাকচুয়ালি অনেকে বলে থাকেন মেস্তা লেজার করে স্থায়ী রিমুভ করা যায় কিনা। আপনি লেজারের মাধ্যমে মেস্তা স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন, বাট মেস্তার ক্ষেত্রে বেশ কয়েকটি সেশনের প্রয়োজন পড়ে। 3 থেকে 4টি বা 5টি সেশন আপনার লাগতে পারে মেস্তা রিমুভের ক্ষেত্রে লেজারের মাধ্যমে। সেক্ষেত্রে ধৈর্য ধরে সবকটি সেশন আপনি কমপ্লিট করবেন, দেখবেন মেস্তা স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন। সেই সাথে আরেকটি বিষয় খেয়াল রাখবেন, বাইরে গেলে অবশ্যই আপনারা মুখে সানস্ক্রিন ব্যবহার করবেন। কারণ সূর্যের অতি বেগুনি রশ্মি যখন আপনার ত্বকের উপর দীর্ঘ সময় ধরে পড়বে বা লাগবে, সেক্ষেত্রে কিন্তু আপনার মেস্তার পরিমাণটা বাড়তে পারে, আপনার স্কিনে নানা ধরনের সমস্যা আপনি ফেস করতে পারেন। তাই আপনারা বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। আবার যখন চুলা বা রান্না করতে যাবেন, রান্না করার সময় অবশ্যই রান্না করার 5-10 মিনিট আগে মুখে সানস্ক্রিন দিয়ে তারপর আপনারা রান্না করবেন, যেন ওই চুলার তাপটা আপনার মুখে দীর্ঘ সময় ধরে না লাগে। অনেকেই বলে থাকেন মেস্তা কেন হয়। মেস্তা বিভিন্ন কারণে হতে পারে। নাম্বার 1, অতিরিক্ত সূর্যের তাপ বা অতিবেগুনি রশ্মি দীর্ঘ সময় ধরে বা দীর্ঘদিন ধরে যদি মুখে এসে পড়ে, সেক্ষেত্রে আপনার মেস্তা হতে পারে। দীর্ঘদিন ধরে যদি কেউ পিল খায়, সেক্ষেত্রে আপনার মেস্তা হতে পারে। তাছাড়াও অনেক সময় দেখবেন বাচ্চা হওয়ার পরপরই মুখে মেস্তা পড়তে দেখা যায়। তখন অ্যাকচুয়ালি শারীরিক নানা ধরনের হরমোনাল পরিবর্তন হয়ে থাকে, যার দরুন মুখে মেস্তা পড়ে। এই বেশ কয়েকটি কারণে মুখে মূলত মেস্তা পড়ে। অনেকের মুখে ব্রণ হয়, অনেকেই বলে থাকেন ব্রণের গর্ত, ব্রণের দাগ হয়ে গেছে, মুখে কি করব। যাদের মুখে ব্রণের দাগ, ব্রণের গর্ত হয়েছে, তারা অত্যাধুনিক লেজার ট্রিটমেন্টের মাধ্যমে ব্রণের দাগ, ব্রণের গর্ত এগুলো স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন। এটি সহজ একটি প্রসিডিউর, কিন্তু বেশ কয়েকটা সেশন থাকে, 3 থেকে 4টি সেশন থাকে। ধৈর্য ধরে সবকটি সেশন যদি আপনি কমপ্লিট করেন, তাহলে আপনি স্থায়ীভাবে আপনার ব্রণের দাগ, ব্রণের গর্তগুলো রিমুভ করতে পারবেন। অনেক মহিলা রয়েছেন যাদের মুখে অবাঞ্ছিত লোম হয় পুরুষদের মতো, সেগুলো লেজার করে রিমুভ করা যায় কিনা। অবাঞ্ছিত লোম লেজার করে আপনি স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন। সেক্ষেত্রে বেশ কয়েকটা সেশন থাকে, 4 থেকে 5টি সেশন বা 6 থেকে 7টি সেশন আপনার লাগতে পারে। ধৈর্য ধরে সবকটি সেশন আপনি কমপ্লিট করলে আপনার অবাঞ্ছিত লোম আপনি স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন। সেক্ষেত্রে লেজার করতে গেলে কোনো ধরনের কোনো কাটাছেঁড়া নাই, কোনো ব্যথা নাই, কোনো রক্ত বের হবে না, সহজ একটি প্রসিডিউর। সো আপনি চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন। অনেকেই বলে থাকেন যে মাতৃত্বকালীন ফাটা দাগ কি লেজার করে রিমুভ করা যায় কিনা। হ্যাঁ, মাতৃত্বকালীন ফাটা দাগ আপনি লেজার করে স্থায়ী রিমুভ করতে পারবেন। তাছাড়াও অনেকেই জন্মদাগ সমস্যাটি ভুগছেন, জন্মদাগ অর্থাৎ বার্থমার্ক লেজার করে স্থায়ী রিমুভ করতে পারবেন। অনেকেই জন্মদাগ কালো বা লাল হয়, তো জন্মদাগ লাল বা কালো যাই হোক না কেন, সেগুলো আপনারা লেজারের মাধ্যমে স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন। অনেকেই বলে থাকেন ত্বকের কার্বন ফেসিয়ালের গুরুত্ব কতটুকু এবং সেটি করলে কি উপকার পাওয়া যায়। অ্যাকচুয়ালি কার্বন ফেসিয়াল বা কার্বন লেজারটির অনেক উপকারিতা রয়েছে। এটা অত্যাধুনিক লেজার মেশিনের সাহায্যে মূলত কার্বন ফেসিয়ালটি করা হয়। কার্বন ফেসিয়ালের মাধ্যমে আপনার ত্বকে যদি সানবার্নের সমস্যা থাকে, তাহলে সানবার্নের সমস্যাটি দূর হবে, ত্বক ভেতর থেকে ক্লিন হবে এবং ত্বকের ব্রাইটনেসটা বৃদ্ধি পাবে, অর্থাৎ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। অনেকেই রয়েছেন হাত ব্লেড দিয়ে কেটে থাকেন বা হাত কাটছেন ব্লেড দিয়ে, সেগুলো লেজার করে রিমুভ করতে চাচ্ছেন। অ্যাকচুয়ালি ব্লেডে কাটা দাগ লেজার করে স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার 2 থেকে 3টি সেশন লাগে অনেকের। আর অনেকেই রয়েছেন যারা ট্যাটু করছেন, হাতে দীর্ঘদিন ধরে ট্যাটু করছেন অনেক আগে, কিন্তু ট্যাটুটা রিমুভ করতে পারছেন না, ট্যাটু রিমুভ করতে চাচ্ছেন। ট্যাটু লেজার করে স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন। এটি সহজ একটি প্রসিডিউর, 3 থেকে 4টি সেশন লাগে ট্যাটু রিমুভ করতে গেলে। সেক্ষেত্রে যারা ত্বকে, তারপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কিছু জানতে চান, সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন। নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দোয়া করবেন আমার জন্য।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।